আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো এখনও আনন্দে এবং বেড়ানোতে আমার দিন কাটানো হচ্ছে। আপনাদের ভিডিওগুলো টাইম মতো দেখতে পারতেছি না, তো আপনারা সবাই কিছু মনে করবেন না, একটু ব্যস্ত আছি সেজন্য আপনাদের সাথে কোনো ভিডিও সেভাবে শেয়ার করতে পারতেছি না। আপুরা প্লিজ আমাকে ভুলে যাবেন না, সবাই আমাকে আগের মতন ভালোবাসবেন। আগের কিছু বাসার ভিডিও ক্লিপস ছিল, সেগুলাই চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার। তো আজকে আমি মেয়োনিজ তৈরি করতেছি আমার বাসার মধ্যে। কিছুদিন আগে আমি মেয়োনিজটা বানিয়েছিলাম, সেটা দিয়ে বার্গার বানাবো। তো মেয়োনিজটা ঘরে বানিয়ে নিলে অনেকটা সাশ্রয়ী হয়, বাইরে থেকে কিনতে গেলে অনেক দাম পড়ে যায়। তো 3টা ডিম পোস্ট দিয়ে আমি এখানে রসুনের কোয়া 3-4 কোয়া তারপরে লেবুর রস 1 চামচ, চিনি আধা চামচ, টমেটোর সস আর 2 চামচের মতন গুঁড়া দুধ দিয়ে তারপরে তেল দিয়ে আমি আস্তে আস্তে ব্লেন্ড করে নিব। তো বাসায় বানিয়ে নিলে অনেক মজা হয়, বাইরেরটার চেয়ে আমার বাসায় বানানোটাই বেশি মজা লাগে। বলতে আমি ভুলে গিয়েছিলাম, আধা চামচের মতন গোলমরিচের গুঁড়া দিয়েছি। তো আমার মেয়োনিজ তৈরি হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার এবং ফ্লেভার আসছে। গোলমরিচের গুঁড়া দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতে অনেক মজা লাগে। তো এদিকে আমি চিকেন ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, এগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। তো সব কিছু রেডি করে নিয়েছি, তো মেয়োনিজটা রেডি হয়ে গেছে, বয়ামের মধ্যে নিয়ে নিচ্ছি। ঘরে তৈরি মেয়োনিজ বানিয়ে রাখলে একদম বাইরের কেনা বার্গারের মতন খেতে মজা লাগে, তো বাচ্চারাও অনেক পছন্দ করে। ভিডিওর এই পর্যন্ত আমার মিষ্টি প্রিয় আপুরা আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন তাহলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আপনাদের একটি লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আরও একটি নতুন ভিডিও মেক করতে উৎসাহিত হই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বানটাকে কেটে তাওয়ার মধ্যে সেঁকে নিচ্ছি। তো সেঁকে নিলে ভালোই লাগে। কয়েকদিন ভিডিও না দেওয়াতে আমার কথা বলার মধ্যে জড়তা চলে আসছে, তো কেটে কেটে আমি অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছিলাম। আপনাদের সাথে কি বলবো আর না বলবো কথা খুঁজে পাচ্ছিলাম না, তো ভুল ত্রুটি হলে আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চারপাশে অনেক সাউন্ড হচ্ছিল, সাউন্ডটা একটু ইগনোর করবেন। পান সবগুলা কেটে নিয়েছি আর শসাও কেটে নিয়েছি। এখানে আমি সস দিয়ে এখন চিকেনগুলা দিয়ে দিব, সবগুলা বান কেটে। এবার ঢাকা থেকে আসার সময় অনেক প্ল্যান করে এসেছিলাম যাতে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি। তো মনে মনে অনেক চিন্তা করে চিটাগং আসছিলাম, কোরবানির ঈদের সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এখানে এসে সময় আর সুযোগ খুঁজে বের করতে পারতেছি না। তো চারপাশে শ্বশুরবাড়ির লোকজন, তাকে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। এদিক ওদিক ঘোরাঘুরি টিকে করতেছি, কিন্তু ভিডিওটা করা হয়ে ওঠে না, কেননা আমার সাথে আমার শ্বশুরবাড়ির লোকজন যারা সবাই থাকে, তো কে কি মনে করবে সেটা মনে করে আমি আর মোবাইলটা বের করে ভিডিওগুলো করতে পারি না। কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব হয়তোবা অনেক পরে, আর 2-3 দিন পর হয়তোবা ঢাকায় চলে যাব। ওখানে গিয়ে আপনাদের সাথে নিয়মিত হওয়ার চেষ্টা করব আর কি। এখানে আমি অনেক চেষ্টা করতেছি, তাও কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। এই ভিডিওটা আমি অনেক কষ্ট করে 2 দিন ধরে মেক করতেছি, তাও হয়ে উঠতেছে না। এদিকে আমার ওয়াচ টাইমের 12টা বাজে গেছে। ইউটিউব মামা আর আপুরা আমাকে হয়তোবা ভুলে গেছেন এই কয়েকদিন ভিডিও না দেওয়াতে। বার্গার বানিয়ে নিচ্ছি, সাথে আমি একটা পুডিংও বানাচ্ছি। ওইদিকে আমি পুডিংটা বসিয়ে দিছি, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আর বসানোর সময় সব কিছু রেডি করার সময় আপনাদের সাথে আর শেয়ার করলাম না। বার্গারটা আমার অলরেডি রেডি হয়ে গেছে। এই তো আমি চিকেনটা দিয়ে মেয়োনিজ দিয়ে শসা দিছি। তো এখানে টমেটোও দেওয়া যায়, পেঁয়াজও দেওয়া যায়, তো আমার ছেলেরা পছন্দ করে না, সেজন্য আমি টমেটো আর পেঁয়াজটা দিই নাই। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন টমেটো
পেঁয়াজ আর লেটুস পাতাও দিতে পারেন, থাকলে আর কি। আমার বাসায় লেটুস পাতা ছিল না, তাই দিই নাই। লেটুস পাতাটা দিলে খুবই ভালো লাগে দেখতে এবং খেতে মজা লাগে আমার। একটা বানিয়ে নেওয়ার পর একদম মনে হচ্ছে বাইরের কেনা বার্গার। ছেলেরা মেয়োনিজ দেওয়ার পর ওরা বুঝতে পারে নাই সেই মেয়োনিজটা আমি বাসায় বানিয়েছি। তো এদিকে আমার পুডিংটা হয়ে গেছে। এই বাসায় আসার পর আমি এই প্রথম পুডিং বানিয়েছি। এর আগে একসাথে থাকাকালীন সময়ে আর কি বানিয়েছিলাম। তো আমার পুডিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো দেখতেও খেতে অনেক মজা হয়েছে। দেখতে সুন্দর না হলে খেতে ভালো লাগে না কোনো জিনিসে। তো আমার পুডিংটা দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় লাগতেছে। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আমি তো প্রতিদিনই বিকেলে আর কি কিছু না কিছু বানানোর চেষ্টা করি আর আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আপনাদের ভালো লাগলে, আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটার আনসার দেওয়ার চেষ্টা করব। তো পুডিংটা কেটে নিচ্ছি এখন। বার্গারটা ছেলেরা খাবে এখন, নিচ্ছে আর কি একটা একটা করে। তো আমি এদিকে পুডিংটা কেটে ওদেরকে দিয়ে দিব। আর পাশের বাসার ভাবি এর একটা প্লেট আছে, ওই প্লেটে করে আমি পুডিং দিয়ে দিব। তো অনেক দিন ধরে প্লেটটা আছে, বলতেছি কিছু বানালে ও পাঠিয়ে দিব আর কি। তো আমি কাটতেছিলাম, আমার মেয়ে বলতেছে আমার মেয়েকে দিতে। তো আমি কেটে বলতেছি দিচ্ছি, কিন্তু আমার বাসায় কিছু বানালে অনেক আগ্রহ এবং পছন্দ করে খায় আমার ছেলে মেয়েরা সবাই আর কি। তো ছেলে একবার বানিয়ে মজা পেলে বারবার বানাতে বলে, তো আমি সেটা ওদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটা আমি কিভাবে দিচ্ছি কি বলতেছি সেটা আমি বুঝে উঠতে পারতেছিলাম না। তো যেভাবে হোক আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি। এই তো আমি প্লেটে 4 পিস নিয়ে পাঠিয়ে দিচ্ছিলাম আমার ছেলেকে দিয়ে পাশের বাসার ভাবিকে। তো ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।